আজকে আইএমডি দিল্লি থেকে বলা হয়েছে যে আরও 2 থেকে 3 দিনের মধ্যে কেরালা, তামিলনাড়ুর কিছু অংশ, কেরালার কিছু অংশ, সবটা না, কিছু অংশ, লাক্ষাদ্বীপ এবং কিছু সমুদ্রেরও বে অফ বেঙ্গল এবং আরব সাগরে দুটো সমুদ্রেরই কিছুটা পার্ট ফেভারেবল রয়েছে যে 2 থেকে 3 দিনের মধ্যে সেই সমস্ত জায়গায় মনসুন প্রবেশ করবে। এইটা মোটামুটি এখন বলা হচ্ছে। আজকে 1 তারিখ তো 2 থেকে 3 দিন, 2 তারিখ থেকে 3 তারিখ, অর্থাৎ দেরিতে বর্ষা কেরলে কিছু। হ্যাঁ, এটাকে আপনি যদি ক্লাইমেটোলজিক্যাল মিন ধরেন তাহলে একটু 2 থেকে 3 দিন সেক্ষেত্রে আগাম বর্ষা এসেছিল আন্দামানে। হ্যাঁ, এটা হয়তো একই রকম ভাবে যে পুরো মনসুনের প্রোগ্রেশনটা সবসময় হয় তা না। দেখবেন যে অনেক সময় গত বছরের ক্ষেত্রে বা তার আগের বছরের ক্ষেত্রে কেরালায় টাইমে বর্ষা এলেও আমাদের এখানে আসতে একটু দেরি হয়েছে। সেক্ষেত্রে এখনো বাংলার জন্য বর্ষার কোনো বার্তা এখন আগে কেরালাতে ঢুকবে, তারপর পরবর্তী আবার কিভাবে সেটা এগোচ্ছে সেই হিসেবে আমাদের এখান থেকে আবার বলা। আপাতত আজকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে স্থানীয়ভাবে কিছু হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং তারপর আপনার আর আগামী 2 দিন এই 3 দিন 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ সেরকম কিছু উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, যেটা আছে স্থানীয়ভাবে 1-2 জায়গায় বৃষ্টির সম্ভাবনা। তারপরে 4 তারিখ এবং 5 তারিখে পশ্চিমের জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে দমকা হাওয়া সহযোগে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে 4 এবং 5, এবং আবার 6-7 তারিখে আবার বৃষ্টির সম্ভাবনাটা একটু কমে আসবে। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে একটু আলাদা, সেটা হচ্ছে আজকে উত্তরবঙ্গের ক্ষেত্রে রোজই উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা দমকা হাওয়া সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 1 তারিখ, 2 তারিখ। 3 তারিখ থেকে এই দমকা হাওয়া এবং বজ্রগর্ভ মেঘ সঞ্চারের বৃষ্টির সম্ভাবনা বিস্তারটা একটু বাড়বে। উপরের 5টি জেলা, হিমালয় সংলগ্ন যে 5টি জেলা, সেই 5টি জেলাতেই এই সম্ভাবনা ভালো মতো থাকছে। এবং 4 তারিখ থেকে কোথাও কোথাও হিমালয় সংলগ্ন মূলত আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 4 তারিখে। 5 তারিখেও আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে রয়েছে। সেই সঙ্গে বজ্রগর্ভ মেঘ এবং দমকা হওয়ার সম্ভাবনা রোজই রয়েছে, 7 তারিখ অবধি রয়েছে। আর 5 তারিখ এবং 6 তারিখে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে আমরা বলছি না, কিন্তু মোটামুটি ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টি এবং বজ্রগর্ভ মেঘ ও দমকা হওয়ার সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই যে বৃষ্টির সম্ভাবনা থাকার জন্য যেটা হবে, আপাতত যদি আপনি দেখেন টেম্পারেচার উত্তরবঙ্গের ক্ষেত্রে খুব স্বাভাবিকের তুলনায় বেশিরভাগ জায়গাতেই উপরে আছে। আমাদের যেটা ক্লাইমেটোলজিক্যাল মিন তার থেকে উপরে রয়েছে। কিন্তু এবং সেইটার ফলে আমরা আজকে একটা হট অ্যান্ড হিউমিড ওয়ার্নিং দিয়েছি উত্তরবঙ্গের ক্ষেত্রে 4টি জেলাতে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে। 4টি জেলাতে আমাদের দেওয়া আছে। দার্জিলিংয়ের ক্ষেত্রে বাগডোগরা অঞ্চলটা আর কি, শিলিগুড়ি, যেটা হচ্ছে পাদদেশ, হিমালয়ের অঞ্চলে এই সম্ভাবনা নেই, কিন্তু দার্জিলিং জেলা থেকে যে অঞ্চলটা সমতল সেই অঞ্চলটা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এই 3টি জেলাতে সঙ্গে রয়েছে এই হট অ্যান্ড হিউমিডের একটা সতর্কতা জারি করা হয়েছে। সেটা হচ্ছে 1 তারিখ, 2 তারিখ ও 3 তারিখের জন্য। এবং 4 তারিখ থেকে যেহেতু এই বৃষ্টির সম্ভাবনাটা বাড়ছে এবং একটা ঝড় ঝঞ্ঝা হওয়ার সম্ভাবনা বাড়ছে, একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স পাস করার সম্ভাবনা আছে ওই সময়, এই কারণে এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই যে এই 4 তারিখ থেকে 3 তারিখের পর থেকে আগামী 3 দিন তাপমাত্রাটা মোটামুটি একই রকম থাকবে। তারপর তাপমাত্রাটায় ঝড়ঝঞ্ঝার কম ফলে 2 থেকে 3 ডিগ্রি কমে আসার সম্ভাবনা রয়েছে, এবং তখন আবার একটুখানি যে একটা শান্তি আর কি, এখন একটুখানি অস্বস্তি তো উত্তরবঙ্গের লোকেরা বোধ করছে, সেইটা আবার কমে আসবে।
এবার উত্তরবঙ্গের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা যে তাপমাত্রাকে বলছি না যে কষ্টকর, দক্ষিণবঙ্গে সেই তাপমাত্রা থাকলে কিন্তু আমরা সেটাকে বলতাম না, কারণ এটা হচ্ছে সবটাই ক্লাইমেটোলজিক্যাল পার্সেন্টাইলে, মানে যে তাপমাত্রা ক্লাইমেটোলজিক্যালি ওখানে হয় না সেইটা হচ্ছে, সেটা হয়তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে খুব স্বাভাবিক, মানে আমাদের এখানে সেইটাতে আমাদের কষ্ট হয় না। মানে আপনি যদি অ্যাবসলিউট দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেহেতু এখন সেরকম একটা বৃষ্টির সম্ভাবনা নেই, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় তাপমাত্রাটা আরো কিছুটা বাড়বে। কালকের তুলনায় আজ মানে গত পরশুতে খুবই কমে গেছিল, আবার পরশুর তুলনায় কালকের যে তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা, সেটা অনেক জায়গাতেই উল্লেখযোগ্য রকম ভাবে বৃদ্ধি পেয়েছে যদি দেখেন, কিন্তু সব জায়গায় বৃদ্ধি পায়নি। পুরো দক্ষিণবঙ্গ জুড়ে সমস্ত স্টেশনই বৃদ্ধি পায়নি, কোথাও কোথাও একই রকম থেকে গেছে। তো সেইগুলো আশা করছি আগামী 24 ঘন্টায় সেই সমস্ত জায়গাতেও তাপমাত্রাটা আরো 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাবে, এবং তারপর মোটামুটি নোলার চেঞ্জ, মানে কোনো সেরকম উল্লেখযোগ্য পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গের এই ক্ষেত্রে তাপমাত্রা। তো মোটামুটি এরকমই থাকবে।